Tasty Palette, a unique food restaurant. Opening soon at Subhashpalli, Kochbihar. ছাত্রীকে যৌন নির্যাতন অভিযুক্ত কম্পিউটার শিক্ষক। ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়া শ্রীরামপল্লীর একটি আবাসনের বাসিন্দা বছর 9 নাবালিকা আবাসনের তল্লাতেই কম্পিউটার শিখতে সুরজ শাহ নামে এক যুবক। সুরজ কলকাতা বালিগঞ্জের বাসিন্দা। তার দিদি জামাইবাবু মাকলার আবাসনে থাকেন। নাবালিকার মা জানান, আজ দুপুরে কম্পিউটার ক্লাস করার জন্য তাকে সুরজ তার দিদি জামাইবাবু সে সময় ফ্ল্যাটে ছিলেন না। অভিযোগ, 4 তলা দিদির ফ্ল্যাটে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। দেরি হয়ে গেল, বাড়ি ফিরছে না দেখে নাবালিকা দিদিমা তাকে খুঁজতে আসে কম্পিউটার ক্লাসে। সেখানে গিয়ে শুনে ক্লাস হচ্ছে না। তখন নির্যাতিতা কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে। এরপর সব কথা জানায় সে পরিবারের লোকেদের। উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতার মা। পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। অভিযুক্ত জামাইবাবু জানিয়েছে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে শাস্তি দেওয়া উচিত সুরজের। আমরা তো বাড়িতে থাকি না, আমি নিজের মেয়েটাকে ছেড়ে যাই বাড়িতে। সেই আজকে কম্পিউটার ক্লাস ছিল স্যার, স্যার ডেকে নিয়ে গেলেন। ঠিক আছে, পরবর্তীকালেও ডেকে নিয়ে যায়, কিন্তু অনেক বাচ্চাদের সঙ্গেই ডেকে নিয়ে যায়। আজকে নিয়ে গেছে স্যার কম্পিউটার একটুখানি করিয়ে, ওকে আবার বললেন ব্যাগটা নিয়ে চল আমার বাড়িতে। উনি বাড়িতে যে বিছনার মধ্যে শুইয়ে দিলেন আমার বাচ্চাটাকে। তাই জন্য আমি ওনার প্রতি শাস্তিটা চাই। স্যার আপনার একটা কাজ করুন। কি করলেন? স্যার আমার বাচ্চাটার আসতে লেট হচ্ছিল, এদিকে আমি জানতে পেলাম কম্পিউটার ক্লাস হচ্ছে না। তখন আমার মা ছুটে গেলেন কি হলো ব্যাপারটা। ততক্ষণ আমার মেয়ে কাঁদতে কাঁদতে নিচনে চলে আসলো। 3rd ফ্লোরে এই জিনিসটা হয়েছে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলো। তখন আমার মা জিজ্ঞেস করলো আমার মেয়ের থেকে কি হলো, কি হয়েছে, কেন তুমি কাঁদছো। তো আমার মেয়ে ভয় কারণে বলতে চাইছে না। যখন ওকে সান্ত্বনা দেওয়া হয়েছে তখন ও বলেছে, এক এক করে সব কথাগুলো বলেছে। স্যার ও কি একা পড়তো না ওখানে ক্লাস হতো? না স্যার, ওখানে ক্লাস হতো, অনেক বাচ্চারা আসতো। তাই বলে আমিও পাঠিয়েছিলাম স্যার একটু কম্পিউটার শিখবে বলে। আমি জানতাম না স্যার কি উনি এরকম ভাবে আমার মেয়ের সাথে করবেন। ওনারা তো আপনাদের ফ্ল্যাটেই থাকে, উনি কি বিবাহিত? কি বলবেন? হ্যাঁ স্যার, উনি বিবাহিত, একটা ছোট্ট বাচ্চা আছে, মনে হয় 5 বছরের। ওকে, কি বলবেন এই ধরনের ঘটনা? কি স্যার বলবেন? আমি ওনার প্রতি চাই কি উনি কোনো শাস্তি পাক। তারপর উনি কি ফ্ল্যাটেই ছিলেন? হ্যাঁ ফ্ল্যাটেই ছিলেন স্যার। তারপরে আমাকে ফোন করেছিলেন কি আমি মেয়ের কম্পিউটার ক্লাস হয়ে গেছে, আপনি যেন দেখে নিও, আমার ছুটি হয়ে গেছে, আমি কালকে কম্পিউটার ক্লাসটা নেব না, আমি আবার নেক্সট উইক নেব। তো আমি ফোনটা কেটে দিলাম। তো কি আমি ঘরে ছিলাম না, আমার হাজব্যান্ড পিজিতে ভর্তি, আমি ওইখানেই ছিলাম। ততক্ষণে এই কেসটা হয়েছে। আমি তারপরে বাড়িতে পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ স্যার, আমরা জানিয়েছি পুলিশের অভিযোগ। ইতিমধ্যে তো ওকে অ্যারেস্ট করেছে পুলিশ। হ্যাঁ স্যার। কি চাইবেন এখনো আপনি? স্যার আমি চাই ও শাস্তি পাক। ওর মতন স্যার যেন কোথাও না হোক। ও স্যারের নামে একটা কলঙ্ক স্যার। বিশাল এম্পোরিয়াম এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সমস্ত সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভার্স এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরিজ। সোফার কাপড় থেকে বেডশিট, কম্বল থেকে শুরু করে পর্দা, সমস্ত কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।